কিছু কিছু হুজুরের আলেমের বক্তৃতায় শোনা যায় পীরের মুরিদ না হলে মুসলিমই থাকবে না। আসলে যারা এই কথা বলে তাদের আসলে কোন দৃষ্টিকোণ থেকে বলে সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যায়। কোনো মানুষ যদি এই বিশ্বাসটা করে যে পীরের মুরিদ হতে হবে নতুবা মুসলমানই থাকবে না, এই বিশ্বাস করলে তিনি মুসলমান থাকবেন কিনা তাতেই সন্দেহ দেখা দিবে। পীরের মুরিদ হওয়া কোনো পর্যায়েরই না। কারণ পীরে যে মুরিদ করবে, পীরে মুরিদ হবে কার কাছে? আরেক পীরের কাছে। ওই পীর আরেক পীরের কাছে, ওই পীর লাস্ট পীর এ কার কাছে? কোনো না কোনো এক জায়গায় তো যেতে হবে। তাহলে মূল কথা হলো, একটা সাজারা শরীফ বলে পীরের একটা সেলসেলা, ওইটা নিতে 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 ঠেকা ঠেকা ঘুরে গেলে কোন রকমের রসুল পর্যন্ত নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমাদের প্রচলিত যে পীরেরা মুরিদ করে এই পদ্ধতিতে ইসলামে কোনো পীরগিরির কোনো প্রমাণ পাওয়া যায় না। আমাদের এক এক পীরের কাছে গেলে এক একটা সুন্নত বের হয়। কোন পীরের কাছে গেলে পাঞ্জাবি এই পর্যন্ত সুন্নত, কোন পীরের কাছে গেলে আরেকটু নিচে সুন্নত, কোন পীরের কাছে গেলে সবুজ পাগড়ির সুন্নত, কোন পীরের কাছে গেলে কালো পাগড়ির সুন্নত, কোন পীরের কাছে গেলে টুপি লম্বাটা সুন্নত, কোন পীরের কাছে গোলটা, কোনটার মধ্যে পট্টিওয়ালা, কোনটা পট্টি ছাড়া, হাজার রকমের। এগুলো হলো, যদি আমার প্রশ্ন হলো, যদি প্রত্যেক পীর দাবি করেন এটাই হলো সুন্নত, তাহলে প্রশ্ন হলো, তাহলে প্রত্যেকেরটাই যদি সুন্নত, তাহলে সবাই মিলে জিলে সবাই সবারটা মাথায় দেয় না কেন? আমি পাস করলে মাথায় দেই, আগামীকালকে আবার পট্টিওয়ালাটা মাথায় দিব, সেটা কিন্তু আমরা করছি না। নাম্বার 2, একটা মাহফিলে, একটা সেমিনারে যদি এমন হয় আজকে অমুক জায়গার পীর সাহেব বয়ান করবেন, দেখা যাবে সেই দিন ওই পীর সাহেবের মুরিদরা লাইনে লাইনে গিয়ে ভরে যাবে। আগামীকালকে আরেক পীর সাহেব বয়ান করবেন, ওই দিন আর এই পীর সাহেবের মুরিদ একটাও আসবে না। এই পীর সাহেবও বলবে না যে আগামীকাল অমুক পীর সাহেব আসবেন, কোরআন সুন্নাহর কথা বলুন, আপনারা আইসেন, উনি আর বলবেন না। এই পীর সাহেব মুরিদরা মনে করেন আমার পীর সঠিক, একমাত্র আমার পীর জান্নাতে যাবে না, আমার ঘরে ডানা ধইরা ধইরা ঠ্যাং ধইরা ধইরা চ্যাংদোলা করে ফিকা মারবে। পরের দিন যে পীর সাহেব আসবেন, ওই পীর সাহেব মনে করে, পীর সাহেবের মুরিদরা মনে করে, আরে দূর, কালকে যে পীর সাহেব গেছে ওই পীর সাহেব ভণ্ড, আমার পীর সাহেব অরিজিনাল খাঁটি পীর। ওই এইভাবে করতে করতে আসলে খাঁটি চিনা, খাঁটির এই খোঁজা মুশকিল। আসলে পীরের মুরিদ হওয়া শর্ত, এবং বলা হয় যার কোনো পীর নাই তার পীর শয়তান। এই কথাটা হলো সম্পূর্ণ একটা জাল বক্তব্য। এটা কোনো হাদিস না, এটা মানুষের বানানো বক্তব্য, এটা বিশ্বাস করা হবে কুফুরি। আর যে ব্যক্তি মনে করবে কোনো পীর না ধরে মুসলমান হবে না, এই বিশ্বাস করাটা হলো কুফুরির নামান্তর। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। বিভিন্ন হাদিসের কিতাবে দলিল দেখায়, আসলে কোনো দলিল নেই। এগুলি যা দেখায় বাউতাবাজি। কারণ ওই সাপের বাক্স, সাপের খেলা যারা দেখায়, ওরাও কিন্তু অনেক কিছু দেখায়। এখান থেকে হাত কেউ খুলবেন না, কেউ খুলে না। ছোটবেলায় দেখতাম, আমরা অনেক সময় দাঁড়াইতাম, হাত খুলতাম না ডরে, কয় কেউ যাবেন না, গেলে গলা দিয়ে রক্ত উঠে মরে যাব। তো মাদ্রাসায় পড়ার কারণে, মাদ্রাসায় তো অনেক ছেলেপেলে থাকতো একটু ট্যালেন্ট, কয়তো চল দেখি কে গলা দিয়ে রক্ত উঠে মরে। তো কত চলে আসলাম, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ সুস্থ অবস্থায় রেখেছেন। কিন্তু ওই সময় বলে এই একজনও যাবেন না, গলা উঠা কি রক্ত উঠে মরে যাবেন, ডরে কিন্তু কেউ যায় না। এবং বলে পকেটে হাত দেন, যার পকেটে যা আছে তাই বের করেন। এবং কিন্তু মানুষ ডরে ডরে কিন্তু তাই বের করে। কত বলদ জাতি। সাপড়ে হাতে ধরেন, টাকা ধরলো, এবার হাতের মধ্যে টাকা ধরার পরে যার নিয়ত পুরা হবে তারটাই নেবে। সাপড়ে ভাবে ধরে, সাপড়ে এরকম করে ঘুরে জায়গা। তখন সাপুরিয়া বলে নিয়তের মধ্যে ভেজাল আছে। ও মনে করে যে না, যাও একটু, তাও আরো পোক্ত করে ধরে। কখনো কখনো কয় না, পছন্দ হয় না, আরো কিছু ধরতে হবে। হয়তো 10 টাকা 10 টাকা সাপুরিয়ার পছন্দ না, কারণ তার একটা টার্গেট আছে, আজকে কত কামাই করতে হবে। তখন পকেট থেকে আরো 5 টাকা বের করে। বের করার পরে প্রথমবার সাপটা যখন ঘুরে যায়, কয় না নিবে না, মনটা তৈরি কর, আরো টাকা বসালো, তারপরে ঘুরে ফিরে নিয়ে 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 নেয়। ওই কিন্তু কারো টাকা কিন্তু বাড়িতে নিতে দিবে না। এরপরে কিন্তু সাপ তার নেচার, কখনো সে এদিকে মুড় দিবে, কখনো এদিকে মুড় দিবে, কখনো হাতের উপর উঠবে, এটাই তো স্বাভাবিক। এরপরের বার মনে করলেন 20 টাকা দিলে, এবার সাপ এভাবে পড়লো, কামিয়াব। ও মনে করে কাম সারছে, আসলে তো আমার মনের আশা পুরো হবে। আমি চিন্তা করছিলাম কতদিন ধরে গোলাপ ফুলে দাঁড়ায় রয়েছি, একদিনও দিতে পারি নাই, তাইলে মনে হয় কালকে গোলাপ ফুল দিতে পারবো। সাপে তো টাকা নিল, গোলাপ ফুল নিয়ে দাঁড়াইছে।
গোলাপ ফুল খামের মধ্যে দিয়ে দিছে, এমন সময় পিছনে যারে দিব তার মায় দাঁড়ানো, কান ধরে দিছে একটা থাপ্পড়, জাগা পাস না। এখন কান ডলে আর চিন্তা করে কালকে আমার সাপে টাকা নিল মন আশা পুরো হবে, হিসাব নিকাশ করে দেখে আসলে পুরা হয়েছে, আমি থাপ্পড় খাইছি আশা পুরা হয়েছে। তো এই হলো বোধাই এবং বলদ মূর্খ জাতি। মূর্খ জাতিকে যেমন সাপুরিয়ারা বিভিন্ন কৌশল দিয়ে যেমন করে, আমাদের দেশের পীরেরা একটা ধান্দা ফিকির দিয়া তারপরে তাদের খানকামুখী করে। এবং ইউনিফর্ম, স্কুলের ইউনিফর্ম আছে স্কুলের ছাত্র বুঝার জন্য, যাতে করে প্রিন্সিপাল বাহির থেকে বুঝতে পারে এই ভিডিও গেমসের দোকানে ও এই কালারের শার্ট এই কালারের প্যান্ট, তাহলে আমার ক্লাসের আমার স্কুলের ছাত্র যা হয়তো স্কুলে গিয়ে বলবে কোন ক্লাসের ছাত্র ক্লাসে নাই, ভিডিও গেমসের দোকানে দেখলাম আমাদের স্কুলের ছাত্ররা। তো স্যার বুঝলেন কি করে? স্যার ইউনিফর্মের কারণে। এটা হলো আমাদের দেশের পীর সাহেবদের একটা ইউনিফর্ম, বুঝার জন্য আমার সারা বাংলাদেশে কি পরিমাণ মুরিদ আছে এটা বুঝার জন্য, আর কিছুই না। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।